লড়াই করে, যুদ্ধ করে, রাজপথে নামে, এভাবে যদি তাকে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগ, আরো যত ভাইয়েরা আছে, উপরের হুকুম পেয়ে, নির্দেশ পেয়ে যদি তাদেরকে হত্যা করে, শুনে নেন আপনি উপরের নির্দেশে মেরে ফেলেছেন, তারা শহীদ হয়ে জান্নাতে হাসতে থাকবে। আর একদিন আপনি জাহান্নামে যাইয়া কান্দন, আপনার কান্না কখনো শেষ হবে না, শুধু অনবরত কাঁদতেই থাকবে। কথা না ঠিক? জাংলা দিয়ে উকি দেওয়া বাচ্চাগুলা, মায়ের বুকের বাচ্চাগুলা, বাবার বুকের উপরে বাচ্চাগুলা নির্মম ভাবে ছোটকালেই শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ, ও আমার হত্যা করছে, ও আমার কপালে গুল্লি বিদ্ধ করছে, ও আমার হাতগুলা ভেঙে দিয়েছে, ও আমার পা গুলা ভেঙে দিয়েছে। এই ব্যক্তি এবার বোঝেন যে একজন এমন এই জালেমের বিচারটা হাসর ময়দানে কেমন ভয়াবহ হতে পারে, যে আল্লাহ তাআলা মজলুমকে এমন শক্তি দিয়ে দেবেন, ওকে পাকড়াও করে আমার আরশের সামনে নিয়ে আয়। বাংলাদেশের এই উপর যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যে বিষয় নিয়ে আমরা দেখতেছি এই মুহূর্তে বহুত আমার নিরীহ ছাত্র ভাইরা, প্রশাসনের ভাইরা, বিভিন্ন খেটে খাওয়া দিন মজুরি ভাইয়েরা, শ্রমিকরা, রিক্সার ড্রাইভাররা, জাংলা দিয়ে উকি দেওয়া বাচ্চাগুলা, মায়ের বুকের বাচ্চাগুলা, বাবার বুকের উপর বাচ্চাগুলা নির্মম ভাবে ছোটকালেই শহীদ হয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে আমাদের কি করণীয়, কি বর্জনীয়? যারা করে তারা কি হবে, যারা হয়ে গেল তারা কি পাবে, এই বিষয় নিয়ে দুই একটি আলোচনা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকার নিয়ে, আমার অধিকার যদি ছিনিয়ে নেয়, কেউ যদি আমার অধিকার ছিনিয়ে নেয়, তাহলে আমার করণীয় কি? আমার যেটা পাওয়া সেটা যদি আমাকে না দেয়, সেইভাবে আমি কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তার সাথে লড়াই করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি লড়াই করি, যদি আমি মারা যাই, কয় তাহলে তোমার জন্য সুসংবাদ হলো, তুমি শহীদি মর্যাদা পাবা এবং জান্নাত তোমার নসিব হবে। প্রশ্ন এখানে শেষ না। কয় ইয়া রাসূলুল্লাহ, যদি লড়াই করতে যে আমি তারে মেরে ফেলি, যদি সে আমার হাতে হত্যা হয়, তাহলে কি হবে? কয় তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য কারো অধিকার পাওয়ার জন্য যদি কেউ লড়াই করে, যুদ্ধ করে, রাজপথে নামে, এভাবে যদি তাকে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগ, আরো যত ভাইয়েরা আছে, উপরের হুকুম পেয়ে, নির্দেশ পেয়ে যদি তাদেরকে হত্যা করে, শুনে নেন আপনি উপরের নির্দেশে মেরে ফেলেছেন, তারা শহীদ হয়ে জান্নাতে হাসতে থাকবে। আর একদিন আপনি জাহান্নামে যাইয়া কান্দন, আপনার কান্না কখনো শেষ হবে না, শুধু অনবরত কাঁদতেই থাকবে। কথা না ঠিক? এই জন্য আপনি যদি এই রাজপথে এখানে এসে মারাও যান, আপনি জাহান্নামে যাবেন। আর কারো আদায়ের উপলক্ষে যদি সে মারাও যায়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ হাসর ময়দানে উঠবে। তারা দুনিয়াতে খুব ভালো আমল করেছে, নেক আমল করেছে, সব ভালো আমল করেছে, কিন্তু আল্লাহ তাআলা যখন তার আমল নামার ডায়েরিটা খুলবেন, ডায়েরির ভেতরে দেখা যাবে হাজার হাজার, শত শত, লাখ লাখ মানুষ নিহত করার গুনাহ তার আমল নামে জমা হয়ে গেছে। সে মানুষ মারছে। তখন আল্লাহ তাআলাকে বলবে, বান্দা, আল্লাহ আমি তো কাউকে মারি নাই, সারা জীবন শুধু জিকির, আজকার, নামাজ রোজা করছি। আল্লাহ, কথা ঠিক, কিন্তু যখন কেউ কাউকে জুলুম করেছিল, কেউ কাউকে মেরেছিল, তখন তুমি চুপ ছিলা, তোমার মন সমর্থ ছিল। এই চুপ থাকা আর মন সমর্থ থাকা, এটাও তুমি গুনাহের ভেতরে কেমন যেন সাপোর্ট করছো। এই চুপ থাকার কারণে, তুমি তার প্রতিবাদ না করার কারণে, এই গুনাহটা ও করে যতটুকু গুনাহ কামাইছে, তুমি চুপ থেকে প্রতিবাদ না করার কারণে ওই গুনাহটাও তোমার আমলনামায় চলে আসে। তাহলে আপনি আর আমি চুপ থাকতে পারবো কিনা? আমি কেন এই মাসলাগুলা বলি, হাদিসগুলা?
এহেন বাংলাদেশের এহেন পরিস্থিতিতে যদি আমরা নীরব থাকি যে আমি তো কাউকে সাথে কিছু করি না, আমি তো লেখালেখি করি না, আমি তো কাউকে কিছু খারাপ বলি না, আমি তো ভালোই আছি, আপনি যে কতটুকু ভালোবাসেন সেটা বোঝা যাবে এই দুনিয়া পার হলেও হাসরের ময়দানে গেলে। কারণ হাসর ময়দানে গেলে আপনি যদি নীরব থাকেন, মনে মনে চিন্তা করেন যে ভালোই করছে, আঙ্গ সরকার তো তেমন খারাপ না, ভালোই, তাহলে এই যে মৌন সমর্থ এবং এই যে চুপ থাকা, ভয়ে চুপ থাকা থেকে গেলে হাসর ময়দানে গুনাহটা আপনার আমলনামায় পড়ে। যে শিশু বাচ্চার গুনাহ আপনার আমলনামায়, শিশু বাচ্চার মারার গুনাহ আপনার আমল, অথচ জীবনে মারার নেই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছেন, হাত দিয়েছেন, মেধা দিয়েছেন, যে যেভাবে প্রতিবাদ করা লাগবে, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না। ফেসবুকে আমরা যদি কাউকে প্রতিবাদ করে আমাদের ফেসবুক হ্যাক হয়, এটাকে বাদ করে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় এবং তাদেরকে রাজাকার বলে মামলা দিয়ে জেলখানায় দেওয়া হয়, তাহলে করব কি? একমাত্র আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া আর কান্নাকাটি করা, বেশি বেশি দোয়া আর কান্নাকাটি করা আল্লাহর আযাব থেকে পাওয়ার জন্য। পৃথিবীর ইতিহাসে এমন কোন নমরুদ নাই যে তিনি শেষ পর্যন্ত জুলুম করে বাঁচতে পারছেন। আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে ছাড় দিয়ে দেন যে যা কর, রশি তো আমার হাতে। চূড়ান্ত পর্যায়ে যখন এক একজনকে ছাড় দেয় আল্লাহ তাআলা, শেষ সময় টানে দেয়। তো পৃথিবীর ইতিহাসের সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা প্রকাশ্যে শাস্তি দেখাই দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জালেম ফিরআউন দেশ থেকে বিতাড়িত করে যখন তারা পিছনে ধাওয়া করলো, তখন আল্লাহ তাআলা ফিরআউনকে আল্লাহ তাআলা পানির ভিতরে চুবাইয়া চুবাইয়া মুখ নাকের ভিতরে কাদা ঢুকাইয়া আল্লাহ তাআলা মারলেন, সব পালাল। আবার নমরুদ যখন খোদাই দাবি করে আল্লাহর সাথে যুদ্ধ করে, তখন আল্লাহ তাআলা তাকে ন্যাংরা মাসা দিয়ে কামড় দিয়ে আল্লাহ তাআলা তারে মারে, জোতার পিঠা খাওয়ায়। কিসের এত অভাব ছিল? কোনো অভাব তো ছিল না। ইতিহাসে এটাই বলে যে জালেম কখনো রক্ষা পাবে না, পৃথিবীর যুগেই তাকে দেখিয়ে দেয়। এতে যদি আমি জালেম হই আমি পাকড়াও হব, আপনি যদি জালেম হন আপনি পাকড়াও হবেন। বাংলাদেশের বুকে এতগুলা মায়ের বুকের চিৎকারের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে, আরশ পর্যন্ত চলে গেছে। আপনি একটু চিন্তা করেন, আপনার ছোট্ট 2-3 বছরের বাচ্চা বাবা পেয়ে ডাক দিয়ে গলা জড়ায় ধরলে কেমন থাকে? এই ছেলেকে আপনার কেউ গুলি করে 6 তলা থেকে মেরে ফেলেই দিল। এই ছেলে তাকিয়ে রয়েছে, আপনি কোন এক গুলি এসে তার চোখ দিয়ে বড় বড় ঢুকে পিছন দিয়ে বের হইয়া গেল, ফেটেই গেল, মরেই গেল। এক ভাই খোদার তাড়নায় রাস্তায় আসে, ভাই মরেই গেল। কেমন ঠেকতেছে আপনার কাছে? সন্তান একটা, সে চলেই গেল। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে সবাই করছে। তো সবাই আল্লাহ তাআলা শেষ পর্যন্ত হায়াত তো দেন নাই, হায়াত ফুরিয়ে গেছে। 200-400 বছর হায়াত পাইয়া যদি ফুরিয়ে যাইতে পারে, এই জমানায় 60-70-80 বছরের হায়াত পাইয়া বাড়ি হইলে 100 বছর পর্যন্ত যাবে। একদিন আল্লাহ তাআলা টান দেবে, যেতেই হবে। এই পারে বিচার না হলে ওপারে হবে। আমাদের মুসলিমদের বিচারেই ওপারে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ভালোটাও রেখে দিয়েছেন, খারাপটাও রেখে দেন, তবে থোড়া থোড়া দেখা। আল্লাহ অধিকার নিয়ে কিছু কথা বললাম। এবার আসে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, 1 নম্বর হাদিস, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কেউ কাউকে হত্যা করছে হত্যার বিনিময়ে ছাড়া, এমনি, অথবা পৃথিবীর ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এটা ছাড়া, কেউ কাউকে হত্যা এমনি করে ফেললো, তাহলে কি হয়? ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, রাসূল বলেন সে যেন একজনকে মারা নাই, পুরো পৃথিবীর মানুষকে সে মেরে ফেলল। সে পুরো পৃথিবীর মানুষকে মেরে ফেলল, অন্যায়ভাবে একজনকে মারল। এবার আসেন, আবু সাঈদ ইবনে জুবায়ের বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, একজন মুসলমানকে হত্যা করা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সমান, আর একজনের প্রাণ রক্ষা করা দুনিয়ার সকল প্রাণ রক্ষা করার সমান। সুবহানাল্লাহ। একজনের প্রাণ রক্ষা করা দুনিয়ার সকল প্রাণ রক্ষা করার সমান, একজনকে হত্যা করা দুনিয়ার সকল মানুষকে হত্যা করা। 2 নম্বর হাদিস কি কয় দেখেন, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন, যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলো
সে এইভাবে দোজখে যাবে, সে এইভাবে জাহান্নামে যাবে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে মারলে যে গুনাহ হয় ওই গুনাহগুলো নিয়ে জাহান্নামে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি একজনকে হত্যা করার ব্যাপারে নিজেকে রক্ষা করে, সেই জন্য সকল মানুষকে হত্যা করার ব্যাপারে নিজেকে রক্ষা করলো। তাহলে একজন মানুষকে হত্যা করলে অন্যায়ভাবে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার অপরাধ যে পরিমাণ হয় ওই পরিমাণ গুনাহ পাপ নিয়ে জাহান্নামে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এখন আমি যদি বড় ওয়াইস, আমি বড় হাজি, মাসে মাসে আমার হজ করা লাগে, মাসে মাসে যাই, মাসে মাসে আমার সালাতুত তাসবিহ নামাজ পড়ি, মাঝে মাঝে আমার আওয়ামী আশরিক রোজা রাখি। এখন বলেন তো, আমি যদি কাউকে এইভাবে অন্যায়ভাবে মারি, আমি কি জাহান্নামে যাব কি যাব না? যাব। আমি কি যাব কি যাব না? কারণ আমি গুনাহ করছি, অন্যায়ভাবে হত্যা করছি। 3 নম্বর হাদিস, ইবনে আব্বাস হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হস্ত দ্বারা হত্যাকারীর কপালের চুলগুলা ধরে আল্লাহ পাকের আরশের সামনে নিয়ে হাজির হবে। আর তার যে ক্ষত বিক্ষত গুল্লি মারছে, পিটাইছে, রক্তগুলা যেখান দিয়ে বের হচ্ছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা ওই অবস্থায় ওইভাবে চলতে থাকবে, রক্ত বের হতে থাকবে। আর জালেমকে যিনি হত্যা করেছে তার কপালটাকে চুলগুলা ধরে আল্লাহর আরশের সামনে হাজির করবে। হে আল্লাহ, বিচার করবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। এই কথা বলতে বলতে আরশের নিকট যাবে যে আল্লাহ, ও আমার হত্যা করছে, ও আমার কপালে গুল্লি বিদ্ধ করছে, ও আমার হাতগুলা ভেঙে দিয়েছে, ও আমার পা গুলা ভেঙে দিয়েছে। এই ব্যক্তি এবার বোঝেন যে একজন এমন এই জালেমের বিচারটা হাসর ময়দানে কেমন ভয়াবহ হতে পারে, যে আল্লাহ তাআলা মজলুমকে এমন শক্তি দিয়ে দেবেন, ওকে পাকড়াও করে আমার আরশের সামনে নিয়ে আয়। 3 নম্বর হাদিস, আর বেশি গভীরতায় গেলাম। 4 নম্বর হাদিস আবু দারদা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, যতক্ষণ নাগাদ কোন মুমিন অন্যায়ভাবে কোন ব্যক্তিকে হত্যা না করে, ততক্ষণ পর্যন্ত সে নেক কাজের মধ্যেই দ্রুতগামী থাকে। কিন্তু যখন সে হারাম ভাবে কাউকে হত্যা করে, তখন তাহার আর ওই শুভক্ষণ আর ওই শুভ সময় আর থাকে না, মানে সে মুমিন থাকে না। অন্যায় ভাবে কাউকে হত্যা করলে সে আর মুমিন থাকে না। 5 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সামান্য কথার দ্বারাও কোন মুমিনকে হত্যার ব্যাপারে সহায়তা করল, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে তার কপালে লেখা থাকবে আল্লাহর রহমত হইতে সে নিরাশ। কি বললাম এই হাদিসটা? 5 নম্বর খেয়াল করেন, যে ব্যক্তি সামান্য কথার দ্বারাও কোন মুমিনের হত্যার ব্যাপারে সহায়তা করল, সে আল্লাহর সাথে এমন অবস্থায় হাজির হবে, তার কপালে লেখা থাকবে, এই যে ভদ্রলোকটা ইশারায় দেখাই দিছিল, ইশারায় আঙ্গুলে ইশারা দেখাই দিছিল, এই যে ভদ্রলোকটা হাসরের ময়দানে লেখা থাকবে তার কপালে, এই লোকটা আল্লাহর রহমত থেকে নিরাশ। মানে আল্লাহর রহমত যদি হাসরের ময়দানে না পায়, বলেন তো এই আল্লাহর কুতুব কোথায় যাইব? কোথায় যাইব? হাসর ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ এক কদম পার হতে পারবে না। আবার এটা বোঝায় নাই, সে ইশারায় বা কথায় বুঝাই দিয়েছে যে উড়ে যাবে, পাখিটা মেয়েরা ভালো, আস্তানা উড়ে যাবে, যা ইচ্ছা তা কর, কথার দ্বারা হোক, লিখনের দ্বারা হোক, ইশারার দ্বারা হোক, ভঙ্গিতে হোক, বচনে হোক, যে যেভাবে সাহায্য করলো তাকে, হ্যাঁ আমিও আসি, মোটামুটি চালাইয়া যা। তো এই যে চালাইয়া যাওয়া, এই যে একটা কিছু কথা বলা, ইশারা দেওয়া, এই ব্যক্তির কপালে লেখা থাকবে আল্লাহর আরশ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই ব্যক্তি যদি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আর যিনি এই অন্যায় ভাবে এই কামটা করলেন, যিনি অন্যায় ভাবে হত্যা করলেন, তার অবস্থাটা কি হবে? এই জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ অনেক মানুষগুলা ধরা খেয়ে যাবে। আল্লাহ কুল্লুকুম রাইন
অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, বলা হয় প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে। আমার এই জায়গার পরিবারের যিনি দায়িত্বশীল তাকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমার ফ্যামিলির এই অবস্থা হলো? ইউনিয়নের দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমার ইউনিয়নের ভেতরে এই অঘটন, এই দুর্ঘটনা, এই মারামারি, এই জেনা আর এই গান বাজনা চালু হলো? থানা পর্যায়ের লোককে, দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে, আপনার এত ক্ষমতা দিয়েছে, কেউ তো চোখের উপর চোখ রেখে কথা বলতে পারে না, আপনার এই থানার ভেতরে, এই এরিয়ার ভেতরে কেন এই মারামারি, খুন খারাপি, হত্যা, জিনা, ব্যভিচারী, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাহা, যুবকরা মাল শেষ হয়ে গেল, কেন? জবাব দাও। জেলা পর্যায়ে তাকে জিজ্ঞাসা করো, বিভাগীয় পর্যায়ে তাকে জিজ্ঞাসা করো, সারা দুনিয়ার যার নেতৃত্বে চলে তাকে জিজ্ঞাসা করা হবে, কেন না খাওয়া ছিল, কেন মারা গেল, কেন পানি সে পেল না, কেন সে তার অধিকার পেল না, কেন সে তার ঘরের ভিতরে ঠিক মতো থাকতে পারলো না? জবাব দাও, জবাব দাও। পৃথিবীর সমস্ত মানুষ জীবদ্দশায় জান্নাতি ঘোষণা দিল, কিয়ামতের দিন ধরা খাইতেই হবে, খাইতেই হবে, খাইতেই হবে। কথা বল ঠিক কিনা? মানুষের জান্নাতের ঘোষণা জান্নাতে হয় না, আর মানুষের জাহান্নামের ঘোষণায় জাহান্নামী হয় না। দেখা যাবে হাসরের ময়দানে মানদণ্ডের ভেতরে কে জান্নাতি আর কে জাহান্নামী। আর সাহাবায়ে কেরাম যদি জান্নাতি ঘোষণা পাইয়া কাঁদতে কাঁদতে মানুষের হকের ব্যাপারে চোখের পানি ফুরিয়ে ফেলাইছে, আমি আর আমি তোমার কি? সকালে সন্ধ্যায় কানলে ইশারে গুনাহ করি, ইশারে কানলে সকালে গুনাহ করি, সকালে কানলে দুপুরে গুনাহ করি, দুপুরে কানলে আসরে গুনাহ করি। তোমার আমার কান্নার আর কতটুকু দাম আছে? এই জন্য সাবধান। অন্যের হক, যদি কোন সময় জালেমের হাতে আপনি খুন হন, তাহলে একটা কথা রাখবেন, আপনি জান্নাতি। তবে অন্যের হকের ব্যাপারে আপনাকে প্রশ্ন আপনার এটা দিয়ে দিতে হবে। এই জন্য এখানে যারা আছেন মুসল্লি, নামাজি, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এতটুকু সতর্ক থাকেন, আমার কাছে যেন কেউ একটা টাকা না পায়, আমার জিম্মাদারিতে যেন কেউ একটা টাকা না পায়। এই ফিকিরটা করে, এই ফিকির করে যেখানে যে মরবেন, যেখানে যে শেষ হয়ে যাবেন, হয়তো যদি কোনো জালেমের হাতে আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনি যদি শহীদ হয়ে যান, আপনি জান্নাতে যাবেন। কিন্তু আপনার কাছে পাওনাদার পালা, আপনাকে ওখানে যে ঠেক দিয়ে দেবে, পাওনাটা একটু পরিশোধ করে যাও, এই ব্যাপারে রেহাই নেই। এই জন্য পাওনাদারটা ঠিক করেন। পাওনাদার যদি ক্লিয়ার করেন, আর একদিন চোখের পানে আল্লাহ একটা শব্দ দিয়ে যদি আল্লাহকে খুশি করতে, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। কোন ব্যাপার না। আল্লাহর রহমত, হাইরে আল্লাহ যদি রহমত না থাকতো, আরে এক বাপে যদি চারজনকে মেরে ফেললে, যদি বাপ রাজপথে নামতে পারে, এক ছেলে মেরার পর বাপ যদি কয় আমি আর ঘরে থেকে কি করবো, আমিও নামি, এটা শুধু রক্তের একটু টান, বড় করছে একটু কষ্ট করে, এটার একটু ব্যথা টান, এর চাইতে কোটি কোটি রহমত হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার আযাব কেন আসে না? মানে আপনি দয়াশীল, তিনি দয়াশীল, তিনি এখনো বান্দার দিকে তাকায় রয়েছেন। ভুল স্বীকার করলে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ভুল স্বীকার করলে বান্দা মাফ করে দেবেন। কি হয়েছে তোর গুনাহ? আপনার আমি তো মানতে পারলাম না, তিনি তো বান্দাকে সৃষ্টি করে চেহারা বানায় 10 মাস পর্যন্ত গর্ভের ভেতরে সুন্দর করে পরিপাটি করে, একটা না অ্যালার্জি হলো, না তার কোনো ক্ষতি হলো, না তার হাতের কোনো বিকলাঙ্গ হলো, না তার চেহারার কোনো ক্ষতি হলো, এত সুন্দর করে খানা খাওয়াইয়া ঠাওয়াইয়া সবকিছু তাজপাটটা ঠিক রাইখা যিনি এত সুন্দর করে এই করলেন, তাকে আবার অন্যভাবে মানুষ মারতেছে। তিনি যেহেতু সবর করতেছেন, তিনি অপেক্ষা করতেছেন, বান্দা তুই এখনো লাইন আছে, ফিরে আয়, ফিরে হয়। যদি ফিরে আস আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিবে। যদি ফিরে না আস, নমরুদকে যেভাবে ন্যাংরা মাসা দিয়ে মেরেছিল, ফেরাউনকে যেভাবে চুবাইয়া চুবাইয়া মেরেছিল, আবু জাহেলের পরিণতি যেভাবে হয়েছিল, উতবার পরিণতি যেভাবে হয়েছিল, সাইবার পরিণতি যেভাবে হয়েছিল, পৃথিবীর ইতিহাসে ওই কাজটার উপরে, ওই নীতির উপরে কেউ যদি এখনো বাস্তবায়ন করে, আবু জাহেলের যে পরিণতি এখন তার সেই একই পরিণতি, নমরুদের যে পরিণতি এখনো তার সেই পরিণতি, আর উতবার যে পরিণতি হয়েছে এখনো তার সেই পরিণত হওয়ার সম্ভাবনা আছে না 100%। কারণ তিনি যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ এখনো আছে। মরে গেছেন আল্লাহ? আল্লাহ মরে নাই।